পূর্ব মেদিনীপুরের গ্রামীণ এক স্কুলে বিশ্ববিখ্যাত সাঁতারু বুলা চৌধুরী কাথির নয়াপুর সুধীর কুমার হাইস্কুলে এসে জানালেন তার জীবনের নানান ঘটনা। ছাত্রছাত্রীরা অবাক হয়ে শুনল সেই সব কথা। আবার কেউ ভালোবেসে ডাকতো চিংড়ি মাছ, তো অনেক উপাধি তখন দিয়েছিল। কিন্তু আমার বাবা মাও কখনো ভাবতে পারিনি যে হয়তো 4টে রাষ্ট্রপতি পুরস্কার আমি হয়তো ওনাকে এনে দিতে পারবো। 4টে পুরস্কারের মধ্যে কিন্তু অর্জুন পুরস্কার, যেটা হচ্ছে খেলাধুলার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আরেকটা অ্যাডভেঞ্চার কোর্সের জন্য সেটা হচ্ছে নর্গে অ্যাডভেঞ্চার কোর্স অ্যাওয়ার্ড, সেটা অনেকেই বলে না। সেটা হচ্ছে যে সমুদ্র পাহাড় এবং একটা যেন কি আছে, সমুদ্র পাহাড় আকাশ, এই তিনটাতে বিচরণ করে যারা, সেই অ্যাওয়ার্ডগুলো জানেন। যখন আমি নামি ভীষণ ঠান্ডা জল, প্রত্যেকটা চ্যানেলই প্রচন্ড প্রচন্ড ঠান্ডা জল। যখন আমি যাই, আমার সাথে ছিলেন বিক্রম চৌধুরী, যোগাসনের মাস্টার, আপনারা শুনবেন। যোগাসনের সর্বশ্রেষ্ঠ লোক সারা পৃথিবীতে যার বিচরণ আছে, তিনি আমাকে খুব হেল্প করেছিলেন। আমেরিকায় ওখানে থাকার ব্যবস্থা এসব সব করে দিয়েছিলেন। ওনার স্ত্রী আমার ভোটে ছিলেন, এবং তিনি আমি যখন যাই আমেরিকাতে, তখন সমুদ্র ক্রস করতে, তখন একটা বাস থেকে কোটে করে একটা জায়গায় যেতে হয়, সেখানে নামিয়ে যায়, সেখান থেকে আসতে হয়। যখন আমি নামবো জলে, গায়ের মধ্যে ভেসলিন লাগাতে হয়, যাতে সল্টি ওয়াটারের জন্য গায়ের মধ্যে চামড়াগুলো অনেক সময় খসে বসে যায়। তো সেটা যদি না হয়, সেটা প্রোটেক্ট করার জন্য আমার জেল লাগানো হয়। যখন লাগাচ্ছে, তখন ওই ভদ্রমহিলা বলছিলেন যে তুমি কি এই ঠান্ডা জলে নামতে পারবে? আমি কেন পারবো না, আমি অত দূর থেকে কলকাতায় অত সংগ্রাম করে এসেছি, অনেক টাকা পয়সা লড়াই করে এসেছি, আমাকে কি হবে? চিন্তা করবে না, তুই এই নামবো আর ওই পরে আমাকে জলে একবার নামিয়ে দেবে, আমি আমার টার্গেটে পৌঁছে যাবো, সে যতই কষ্ট হোক। 5 ঘন্টা সাঁতার কাটার পর আমার হাতটা একটা আর উঠছে না, কারণ সমুদ্রের ঢেবে লড়াই করতে করতে একটা হাতের আমার ঢেবে আর নিতে পারছিল না। গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ভাস্কর্যের উদ্বোধন হলো। নবনির্মিত 200 জনের মিড ডে মিল বসে খাওয়ার ডাইনিং হলের উদ্বোধন ও স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মূর্তি উদ্বোধন হয় একই সঙ্গে। উপস্থিত ছিলেন কাথি 1 ব্লক বিডিও অমিতাভ বিশ্বাস, 2 স্ট্যাচুর দাতা শিক্ষিকা স্বপ্না রানী মণ্ডল, দীপক মণ্ডল, সুদীপ মাইতি প্রমুখ। এদিন স্কুলের প্রাক্তন ছাত্র আইআইটি অধ্যাপক যাদব মাঝিকে সম্বর্ধনা প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক বসন্ত কুমার জোড়াই। সবার ভেতরে সব আছে, শুধু আমরা পড়া আমাদের জাগিয়ে দিতে হবে। তোমরা জেগে ওঠো, যাদবদের মতো জেগে ওঠো। আমি আজ যেখানে গেছি বা যে পর্যন্ত এসেছি, তার কিন্তু শুরু হয়েছে এই স্কুল থেকে। তোমাদের মতন এই স্কুলের প্রতিটি ক্লাসরুম, বেঞ্চ, দেখে আমার মনে পড়ছে তোমাদের মতন সেই শৈশবের কথা, শিক্ষকদের কথা মন দিয়ে শুনতাম। শিক্ষকরা যা পড়তেন সব মন দিয়ে শুনতাম, এবং রাস্তায় যেতে যেতে ভাবতাম কি করালেন। আমি বাবা দাদাদের সঙ্গে সমুদ্রে যেতাম। একদিন এক কাল বৈশাখী ঝড় আছে, আমি যখন সমুদ্রে তখন ভেবেছিলাম হয়তো আর শিখতে পারবো না। সেখান থেকে আজ আমি রাজ্যের সেরা স্কুল, সেরা কলেজ, দেশের সেরা ইনস্টিটিউট এবং আমেরিকার আইভি লীগ থেকে পড়াশোনা করে আজ আমার দেশে ফিরে এসেছি। আমার যখন পড়া চলছিল জীবনের সব থেকে উচ্চ শিক্ষা ডক্টরেট ডিগ্রি, ঠিক তার 2 দিন আগে ইয়ার ঝড়ে আমার ঘর ডুবে যায়। সেই ঘটনা আমাকে মনে করিয়ে দেয় যে লড়াই শেষ হয়নি।
আজ এই সম্মান আমাকে আবার দায়িত্ব দিচ্ছে যে আমার জীবনের শুরু এখান থেকে আবার এক নতুন অধ্যায়। আমি যেভাবে পড়াশোনা করে স্কুলের মান, গ্রামের মান, এলাকার মান উজ্জ্বল করেছি, আমি প্রতিজ্ঞা করছি আমি গবেষণা করেও আমার কর্মক্ষেত্রে এই স্কুলের মান সামনের দিনে আরো উজ্জ্বল করে তুলবে।